সংগঠনের নেতৃবৃন্দ যারা ইসলামী সমন্বয় পরিষদের কার্যক্রমকে পছন্দ করেন তারা আমাদের সাথে সংগঠন করতে পারবেন। আমাদের সংগঠনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, মুসলমান সহ সকল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সকল সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন এবং তারা ইচ্ছা পোষণ করেন যে কোনো সংগঠনের নেতৃবৃন্দ আমাদের সাথে কাজ করতে পারবেন। আমাদেরকে কোনো দলে না, একক কোনো রাজনৈতিক সংগঠন যদি কাজ না করতে পারে সেই দিকে আমাদের সকল নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে। সাথে সাথে বলবো আল্লাহ দয়াময় হযরত কহে উদারত কণ্ঠে প্রভুকে তোমার জয়। আরাফাতের মাঠ মুক্ত গগন লক্ষ মানুষ শুনে সেই বছর ইসলামের অটল রয়। আজও আমরা রাসূলের সামনে বলবো ইসলামেরই হবে জয়, ইসলামেরই হবে জয়, ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি এদেশে গণতন্ত্রের নামে বিভিন্ন সময়ে গণহত্যা করা হয়েছে, এদেশে করেছে। আমরা শুধু এইভাবে সচেতন রাখতে চাই যে রাজনীতি করুক তারা যেন তাদের নিজস্ব তন্ত্র প্রতিষ্ঠা না করে তারা সঠিকভাবে দেশপ্রেমিক হয়ে কাজ করতে পারে। যেখানে তাদের ব্যর্থতা থাকবে সেখানে ইসলামী সমন্বয় পরিষদ রাজপথে এসে কথা বলবে ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে যতগুলো দাবি নিয়ে কথা বলেছি আল্লাহর অশেষ সমাদে প্রত্যেকটি দাবি আল্লাহ আমাদেরকে পূরণ করেছে। আমরা ভবিষ্যতেও আমরা দাবি করি, বিশেষ করে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ থেকে আমাদের এবারে ভাষা দিবসের দাবি, আমরা সামনে যে সরকারি আসুক আমাদের দেশ সবসময় পানিতে ডুবে যায়, সেই জন্য বেড়িবাঁধ দিয়ে ঢাকা শহরকে রক্ষা করা হয়েছে, বিভিন্ন নদীকে রক্ষা করা হয়েছে। এমনিভাবে আমরা ফারাক্কা, টিপাইমুখ এবং তিস্তা বাঁধ থেকে নদী খনন করে বঙ্গোপসাগর বন্দর বেড়িবাঁধ নির্মাণ করার জন্য আমাদের প্রস্তাব আমরা রাখছি। যদি আমরা সেই জায়গাটায় আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের সেই ভারতের পানি হবে আমাদের জন্য আশীর্বাদ। আমাদের পানিতে বালু আসবে, মাছ আসবে, আমাদের শুকনা মৌসুমে সেই পানিগুলো আমাদের কাজে লাগবে। আমরা চাই পরিকল্পিতভাবে দেশটাকে ঢালাও করে সাজানো। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত আমরা শুনে আসছি ভারতের সাথে সুস্থ পানি বন্টন, কিসের সুস্থ পানি বন্টন? পানি তো বহমান, আন্তর্জাতিক আনে পানি বহমান, যেদিকে যায় সেদিকেই রায় এবং তার প্রয়োজনে পানি সে রাখতে পারবে, তার প্রয়োজনে সে পানি ছাড়তে পারবে। আমরা এতে কোনো সমাধান দেখছি না। আমরা সমাধানের জন্য চাই আমাদের টিপাইমুখ বাঁধ, তিস্তা বাঁধ এবং ফারাক্কার বাঁধ থেকে আমাদের নদী খনন করে বেড়িবাঁধ দিয়ে এই দেশ থেকে সোনার একটি দেশ যেন গড়ে তোলে, যে সরকারি যেন ক্ষমতায় আসে তারা যেন আমাদের প্রস্তাবটাকে বাস্তবায়ন করে। প্রিয় সংগ্রামের সাথী বন্ধুরা, বদনে বাতিল যত নয় রে আর নয়, অন্তরে জামি সাক্ষী রহিও কহে করি করজোর, ধীরে একে মিলে জনতার প্রাণে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ যারা আছে এইখানে, বাংলাদেশ ইসলামী সমন্বয় যুব পরিষদের নেতৃবৃন্দ যারা আছে এইখানে, বাংলাদেশ ইসলামী সমন্বয় সাংবাদিক পরিষদের নেতৃবৃন্দ যারা আছে এইখানে, বাংলাদেশ ইসলামী সমন্বয় ছাত্র পরিষদের নেতৃবৃন্দ যারা আছে এইখানে, হযরত আলীর মতো ইমানের শক্তি দান করিও তাদেরকে, হযরত আলীর মতো ইমানের শক্তি দান করিও তাদের, হযরত আলীর মতো ইমানের শক্তি দান করে তাদের, সবাই বলে আমিন। সম্মানিত দেশবাসী, আজকের এই ভাষা দিবসে যারা এলে প্রমাণ হয়ে যায়, স্মরণ হয়ে যায় হাজারো বছরের ইতিহাসে বাঙালি জাতি যখন প্রয়োজন মনে করেছে, দেশের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন মনে করছে, তামিল ছেলেরা আর আগেই রাজপথে নেমে তাদের দাবি বাস্তবায়ন করার জন্য রক্ত দিয়েছে। এই জাতির একদিন না একদিন মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা বর্তমান যারা সরকার গঠন হবে তাদের কাছে বলবো, বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ কোনো সংগঠনের শত্রুও নয়, কোনো সংগঠনের বন্ধুও নয়। আমরা বাংলা ইসলামী সমন্বয় পরিষদ শুধু দেশ এবং জাতির জন্য কথা বলবো, সামাজিক কাজ করব, অসহায় মানুষদের পাশে দাঁড়াবো। আমাদেরকে সকল রাজনৈতিক সংগঠনের সহযোগিতা এবং সকল সামাজিক সংগঠনের সহযোগিতা আমরা